হয়তো ভাবছেন যে জুলাই মাস আসবে আর ফু করে গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে। আজ পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি ভালোভাবে প্রকাশিত হয়নি। অর্থাৎ একটা কোনো ঝামেলা যদি চলমান থাকে সেই ক্ষেত্রে কিন্তু গণবিজ্ঞপ্তি প্রকাশিত কোনোভাবেই হবে না। তোমরা বলবেন আমরা কোনো ঝামেলা চাই না, আমরা নির্বিঘ্নে আমাদের গণবিজ্ঞপ্তি প্রকাশিত হোক, আবেদন করি, এটা চাই, আমিও সেটাই চাই। কিন্তু দেখুন সামনে কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি চক্র বিভিন্ন ধরনের পোস্ট এবং মন্তব্য এবং আমার ভিডিওতে অনেকেই কমেন্টস করেছেন যে বদলি আগে কোনোভাবেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে দেওয়া যাবে না। তাহলে এই বদলির যে চক্রটি রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই এই যে শূন্য পদের তথ্য দেখার পরে কিন্তু তারা তাদের সক্রিয়তা আবারও বৃদ্ধি করেছেন, তারা কিন্তু তৎপর হয়েছেন। নারী কোঠা নিয়ে কিন্তু 18তমদের কঠিন অ্যালার্জি রয়েছে, অথচ এই নারী কোঠার পক্ষে বিপক্ষে কিন্তু অনেক মতামত রয়েছে। অনেকেই বলেছেন যে এটি যেহেতু আগের সার্কুলার এটি এভাবেই হয়ে যাবে, কিন্তু 18তমরা তো কোনোভাবেই এটি মেনে নেবেন না। হয়তো 18তমদের আন্দোলনের যিনি চূড়ান্ত নেতা হয়তো তারা অনেকেই বলেছেন যে এটি আমরা এখন কিছু বলবো না, জনপ্রশাসন যে মতামত দেয় তারপর এটি দেখা যাবে। আমি এটি এর আগেও আমি দেখেছি, যেহেতু এনটিআরসি একটি সরকারি প্রতিষ্ঠান এবং যারা দায়িত্বপ্রাপ্ত কর্তা রয়েছেন বিভিন্ন পর্যায়ে সবাই কিন্তু নিজের চাকুরি নিয়ে চাকুরি করেন, তারা একটা বিধি মোতাবেক কাজ করে, নিজে থেকে কোনো সিদ্ধান্ত কেউ কিন্তু দেবেন না। এনটিআরসি বলবে সরকার যা বলে আমরা সেটা করতে বাধ্য, আর সরকার কি বলবে দেখি আইন আদালত কি বলে। অর্থাৎ আইন আদালতের যে পরামর্শ সেটি কিন্তু চাওয়া হবে, এইভাবে পুরো বিষয়টি কিন্তু আস্তে আস্তে ডিলে হবে। এবং সেটা কিন্তু কোনোভাবেই এখন জুলাই হয় কিনা সেটি কিন্তু শঙ্কার মধ্যে, কারণ দিন যত গড়াচ্ছে এই যে জটিলতাগুলো এই সমস্যাগুলো আরো কিন্তু প্রকট আকারে সামনে আসবে। এবং 1 থেকে 12তম অনেকেই কিন্তু বলেছেন যে এবারের কামড়ই মরণ কামড়, অর্থাৎ তারা কিন্তু তাদের নিয়োগের জন্য মরণ কামড় দিতে যাচ্ছে, জীবন মরণ সর্বশেষ চেষ্টা তারা করতে যাচ্ছে। কাজেই কোনোভাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ কিন্তু সহজ হবে না। অর্থাৎ শঙ্কা থেকে মুক্ত হতে পারছে না এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, অর্থাৎ এখনো কিন্তু নানা শঙ্কা এই গণবিজ্ঞপ্তির সামনে রয়েছে। যে কোনো ধরনের আপডেট পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেবো। আপনাদের নিয়োগ, পোস্টিং, এমপিও পুরো প্রক্রিয়াটি আপনাদের সঙ্গেই থাকবো। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।